শীতকালে আবহাওয়া শুষ্ক থাকার কারণে আমাদের ত্বকও শুকিয়ে যায়, শুষ্ক হয়ে যায়। সেই সাথে কিছু রোগের উপদ্রব বেড়ে যায়, যেমন হচ্ছে সব ধরনের এক্সিমা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস। তাই শীতকালে আমরা ত্বকের যত্ন নিব কিভাবে এবং কিভাবে আমাদের ত্বককে ভালো রাখবো এবং কিভাবে এই শীতের রোগগুলো থেকে আমরা ভালো থাকবো সেটি নিয়েই আজকে আমি কথা বলবো। আমি প্রফেসর ডাক্তার আনজিরুন নাহার আসমা। শীতকালে আমাদের ত্বক শুকিয়ে যাওয়ার ফলে ত্বক কিন্তু ফেটে যায়, বিশেষ করে হাতের চামড়ায় এবং পায়ের চামড়ায় অনেক সময় ফাটল দেখা যায়। আবার ত্বক শুষ্ক হওয়ার কারণে অনেকগুলো রোগ বেড়ে যায়, যেমনটি আমি আগে বলেছি, অ্যাটোপিক ডার্মাটাইটিস, এক্সিমা এবং সোরিয়াসিস। তাহলে শীতে এই ত্বক ভালো রাখার জন্য আমাদের যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে যে একটি ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আমাদের এই ত্বক যাতে শুষ্ক না হতে পারে। অনেক সময় আমরা তেল ব্যবহারেরও পরামর্শ দিয়ে থাকি। আমরা যখন গোসল করব তখন অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন যাতে পানি অতিরিক্ত গরম না হয়। উষ্ণ পানি দিয়ে যত দ্রুত সম্ভব গোসলটি সেরে ফেলতে হবে। এই ধরনের সাবান ব্যবহার করা উচিত না যাতে অতিরিক্ত ক্ষার রয়েছে। সাধারণত গ্লিসারিনযুক্ত সাবান আমরা শীতকালে ব্যবহার করব এবং সাবানের ব্যবহারটিকে যথাসম্ভব আমরা সীমিত রাখার চেষ্টা করব। শরীর স্ক্রাবিং বা ঘষা মাজার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। অতিরিক্ত ঘষা মাজার কারণেও শীতকালে ত্বকের ক্ষতি হতে পারে। শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া যায়, আপনারা জানেন। শীতকালে এই শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে, ফলমূল, এবং সেই সাথে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। শীতকালে সাধারণত পানি আমরা একটু কম খাওয়ার প্রবণতা দেখতে পাই, এটি যাতে না হয় পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। শীতকালে সাধারণত আমরা রোদে বের হতে পারি। রোদে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি উৎপাদন হওয়ার একটি সুযোগ রোদে থাকলে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু রোদে থাকি নিয়মিত, তাহলে আমাদের স্কিন, ত্বক এবং শরীর ভিটামিন ডি পাবে এবং ত্বক ভালো থাকবে। আর যে রোগ দুটোর কথা বলছিলাম, অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস, এগুলো শুষ্ক ত্বকের কারণে বেড়ে যেতে পারে। আপনার যদি এই ধরনের রোগ থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ময়শ্চারাইজার রেগুলার ব্যবহার করবেন, বিশেষ করে গোসলের ঠিক পরপরই এবং রাতে ঘুমাতে যাওয়ার সময়। এছাড়া যদি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তাহলে অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা আপনার সঠিক রয়েছে কিনা এবং রোগটি নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেটি পরীক্ষা করা প্রয়োজন এবং চিকিৎসা নেওয়ার প্রয়োজন। ধন্যবাদ, ভালো থাকবেন।